এই যে দেখেন বন্ধুরা, আমার ছাদ বাগানে গাছের মধ্যে লেবু ধরছে। এই যে 3টা দেখা যাচ্ছে, আরও অনেকগুলো আছে। এই যে এদিকেও দেখা যাচ্ছে একটা ছোট গাছে, কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা লেবু ধরছে। এদিকেও লেবু আছে। এটা কিন্তু প্রথমে ধরছিল, এটা হচ্ছে প্রথম লেবু। আর এদিকে ফুল দেখা যাচ্ছে, লেবুর ফুল। এই যে এদিকেও একটা আছে। সত্যি বলতে লেবুর ফুলগুলো অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দরই লাগে। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে লেবুর ফুলটা। আর এই যে এদিকে একটা লেবু, তো একটা ছোট্ট গাছে অনেকগুলা লেবু ধরছে কিন্তু। আর এই যে এদিকে আছে সন্ধ্যা মালতী গাছ, ওগুলো হচ্ছে ফুল। এগুলোও কিন্তু অনেক সুন্দর এক ধরনের ফুল। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার ছাদের মধ্যে কী কী আছে এগুলা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি রান্নার ভিডিও। গরুর মাংস রান্না করব আজকে। গরুর মাংস দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিছি। আর এদিকে মাংস রান্না করার জন্য গরুর মশলাগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন সব মশলা নিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ করে কষা ছেড়ে পরিষ্কার করে নিছি। আর এই যে এদিকে গরুর মাংস কড়াইতে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিব লবঙ্গ, ডালচিনি, এলাচ ওগুলা, আর দিয়ে দিব রসুন। তো এগুলা সবগুলা উপরে দিয়ে দিচ্ছি। এগুলা দেওয়ার পরে দিয়ে দিব মশলাগুলা। দিয়ে দিচ্ছি মাংসের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো নিয়ে নিচ্ছি গোটা লবণ। আর এদিকে আছে জিরার গুঁড়া, আর আছে ধনিয়ার গুঁড়া। তো এই মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে এখন দিয়ে দিচ্ছি তেল। আমি হাতে নিয়ে দিচ্ছি কিন্তু তেল দেওয়ার পরে এগুলা হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো মেখে নেওয়ার পরে এগুলা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখন এগুলা ভালো করে মেখে নিচ্ছি। আমি এখন এগুলা মাখার পর এক সাইডে রেখে দিব। সাইডে রেখে দেওয়ার পরে যে আমি কিন্তু আজকে মাংসগুলা সবগুলো একসাথে দিয়ে রান্না করতেছি। তো এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু কম হয়েছে, তাই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন রান্না করতে চলে আসলাম। এই যে চুলার মধ্যে আগুনটা ধরাই দিচ্ছি, ডেকচিটাও বসাই দিছি আগে থেকে। এই যে দেখেন মাংসতে আমি কোনো পানি দিই নাই, এখান থেকে কিন্তু অনেকগুলা পানি বের হবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনাটা দেওয়ার পর একটু সিদ্ধ করব। এই যে দেখেন একটু পর আসলাম, মাংস থেকে অনেকগুলা পানি বের হয়ে গেছে। এই যে মাংসগুলো কিন্তু একটু পর লাড়াচাড়া করে দিতে হবে, কারণ গরু মাংসতে কিন্তু অনেকগুলো পানি বের হয়, তাই আমি কোনো পানি দিই নাই। দেখেন অনেকগুলো পানি বের হয়েছে মাংসর থেকে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে সিদ্ধ করব। তো এই যে দেখেন একটু পর আবার আসলাম, মাংসগুলো লাড়াচাড়া করে দিচ্ছি। মাংসগুলো লাড়াচাড়া করার পর এখন আলুগুলা দিয়ে দিব। আমি কিন্তু আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করতেছি। তো আমি এখন আলুগুলা দিয়েও ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখন এখানে এগুলা মিশার পর ঢাকনাটা দিয়ে দিব। এই যে একটু পর আসার পর আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এখন এগুলা ভালো করে লাড়াচাড়া করে এগুলা ডেকচিটা কিন্তু আবার নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে। যে আমি কিন্তু এখানে কোনো বেশি পানি দিই নাই, হালকা পানিতে, যাতে মাংস থেকে যেগুলো বের হয়েছে ওগুলা দিয়ে রান্না করছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগছে আপনাদের সবাই জানাবেন। আপনারা সবাই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।